পরিবারের লোকের চাকরি না মেলায় আইসিডিএস সেন্টারে ঢুকতে বাধা। তবে জমিদাতার দাবি চাকরির কোনো আলোচনা ছিল না, এখানে জোরপূর্বক আইসিডিএস সেন্টারটি বসানো হয়েছে এমনই দাবি ভূমিদাতার। তাই এভাবেই পড়ে রয়েছে দীর্ঘ প্রায় 15 বছর ধরে। তবে এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও সোমবার আইসিডিএস সেন্টারটি ভাঙার জন্য লোক লাগিয়ে দেন ভূমিদাতা। দুঃসাহস দেখুন, সরকারি সম্পত্তিতে হাত, যেখানে 100 বাচ্চা ও গর্ভবতী মায়েদের রান্না হওয়ার কথা ছিল, 100 বাচ্চার পড়াশোনা ও পেট ভরানোর কথা ছিল, সেই অঙ্গনওয়াড়ি সেন্টার অবৈধভাবে লোক লাগিয়ে ভেঙে দিচ্ছেন ভূমিদাতা। দুঃসাহস কত দেখুন, কার পারমিশনে তিনি এই কাজ করছেন। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকার 816 নম্বর সেন্টারের। এলাকার মানুষের সুবিধার্থে প্রায় 15 বছর আগে তৈরি হয় আইসিডিএস সেন্টারটি। সম্পূর্ণ কাজ হয়ে গেলেও ভূমিদাতার পরিবারের লোকের চাকরি না হয় ঢুকতে বাধা দেওয়া হয়, যদিও চাকরির কথা অস্বীকার করেন ভূমিদাতা মানিক রায়। এদিকে সেন্টারের ওয়ার্কার সুমিত্রা রায় জানান, যখন সেন্টারটি আমরা প্রবেশ করতে যাই তখন ভূমিদাতার পরিবারের তরফ থেকে বলা হয় আমাদের চাকরি না হলে আমরা সেন্টারে ঢুকতে দেব না। তখন থেকেই এভাবেই চলতে থাকে সেন্টারটি। এ পর্যন্ত 5 থেকে 6 বার জায়গা পরিবর্তন করা হলো। বর্তমানে সেখানে 55 জন বাচ্চা ও 7 জন গর্ভবতী মা রয়েছেন। ভূমিদাতা মানিক রায় বলেন, আমি পঞ্চায়েত সদস্যকে জানিয়ে কাজটি করছি, তিনি দরখাস্ত চেয়েছেন, আমি দরখাস্ত দেইনি। আমার জায়গায় সেন্টারটি রয়েছে ভাঙাচোরা অবস্থায়, তাই আমি ভেঙে দিচ্ছি। এদিকে পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি জানি না, আমি কিছুই জানি না, আমি উপর মহলে জানাবো বিষয়টি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এদিকে আইসিডিএস সেন্টারের ওয়ার্কার ও সহায়িকা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, শোনাবো আপনাদের। কার বাড়ি এটা? এটা আমার বাড়ি। কি ছিল এটা আপনার সামনে, বাড়ির সামনে কি ছিল? এটা সেন্টার বসাইছে। সেন্টার কতদিন আগে? এটা তা বলতে পারবো না, কত বছর হলো। আপনার জায়গায়? জমিটা আমার। তো এখন ভাঙা হচ্ছে কি কারণে? ভাঙি চুরি আছে ঘরটা। কোথাও কি জানিয়েছেন যে আপনি ঘরটা ভাঙতেছেন? পঞ্চায়েতে এমনি জানা গেছিল। কোন পঞ্চায়েত? দরখাস্ত দিবা গেছিল। দরখাস্ত? আমার বাড়ির পঞ্চায়েত। দরখাস্ত দিয়েছেন? দরখাস্ত দেওয়া হয়নি। কি নাম পঞ্চায়েতের? সুশীল। পঞ্চায়েত কি বলছে ভাঙতে? না না, ও বলে যে দরখাস্ত দাও। তাহলে আপনি সরকারি একটা জায়গায় ঘরের মধ্যে হাত দিতে পারেন? ভাঙচুর হয়ে আছে তো, যদি মাথায় যদি পড়ে তো যায়। আপনি দরখাস্ত করতে পারতেন, বিডিওকে জানাতে পারতেন। মাথাটা যদি পড়ে যায়। তো বলছিলাম, এটা যখন বানানো হয়েছিল তখন কি আপনাকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরির? না। তাহলে আপনার জায়গায় বসালো এলাকার লোকের সুবিধার্থে, তখন আপনি এটাকে ভেঙে দিচ্ছেন এইভাবে, ওটা কি কারণে? চালুই হয়নি সেন্টার। কেন চালু হয়নি, কি কারণে? কি কারণে বসাইতে দেয়নি আমরা। তাহলে কি জোর জবরদস্তি করে বসিয়েছিল? ওটা আমার দাদাই বসাইছিল আর কি। সেন্টারটা অন্য জায়গায় বসার কথা ছিল। তারপর ওই জায়গায় বসে না দিয়া মোর জায়গায় বসে। তো বলছেন এত বড় একটা ঘর, এটা তো আর একদিনে বসানো হয়নি, নিশ্চয় কয়েকদিন সময় লাগছে। তখন আপনারা বাধা দেননি? জোর জবরদস্তি, আপনার জায়গায় তো জোর জবরদস্তি করে বসাতে পারে না। চাকরির কি কোন রকম প্রতিশ্রুতি দিয়েছিল তখনকার নেতারা? কিচ্ছু দেয়নি। তাহলে কেন ভাঙতেছেন এইভাবে? কেন ভাঙতেছেন? যাতায়াতের অসুবিধা, জায়গা নাই। এই সেন্টারটা চালু হলে তো আপনাদের এলাকার লোকেরই সুবিধা হবে। সেটা আমার আর কি সুবিধা হবে? তো আপনার জায়গায় তো তখন বসিয়েছিল, আপনারাই তো জায়গা দিয়েছিলেন তখন বসানোর জন্য। আমি তো জায়গা দিইনি। তাহলে এত বড় একটা ঘর একদিনে তৈরি হলো আপনার জায়গায় জোর জবরদস্তি করে? জায়গা দিইনি। তো আপনারা কি সরকারি সম্পত্তিতে হাত দিতে পারেন? সেটা না, পারি না। কিন্তু ভাঙি চুরি আছে না, ঘরটা কিচ্ছুই নেই। গাছ টাছ পড়িছে না, গাছ টাছ পড়ে ভাঙি চুরি আছে। কোথায় চলে এখন সেন্টার? সেন্টার বলে ওই যে আমার বিটের বাড়িতে। ওইখানে কি ঘর আছে, সরকারি ঘর আছে? ঘর নাই, এমনি চলে? এমনি চলে। মানে এই সেন্টারটা চালু হওয়ার কথা ছিল, চালু না হয় ওইখানে এমনি চলতেছে। ওইখানে চলে। আপনার নাম? মানে কোন এলাকা এটা? এটা ময়নাতলী। আপনার নাম? আমার নাম সুমিত্রা রায়। কত নম্বর সেন্টারে আপনি চাকরি করেন? 816 নম্বর সেন্টার। তো বলছিলাম, আপনাদের স্থায়ী জায়গা আছে কোনো? স্থায়ী জায়গা নেই। উপর মহলে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি। কতটা অসুবিধা হয় যে স্থায়ী জায়গা না থাকাতে? অনেক অসুবিধা হয়, বর্ষার দিনও অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে মানুষের গালাগালিও শুনতে হয় বাচ্চা নিয়ে। কতগুলো বাচ্চা রয়েছে আপনার সেন্টারে? বাচ্চা হচ্ছে 54টা বাচ্চা আছে, 55টা বাচ্চা আছে। তারপরে গর্ভবতী মা 7 জন, প্রসূতি 1 জন। এখন কোথায় রান্না বান্না করেন? এখন রান্না করি অন্য বাড়িতে। এই জায়গা থেকে ওই জায়গা যেতে হয় আমাদের, মানে নড়াচড়া করতেই হয়, এখানে কেউ জায়গা দিতে চায় না।
তো রান্না বান্না মানুষের বাড়িতে রান্না করতে তো সমস্যা হয়। হ্যাঁ সমস্যা হয়, ওরা রান্না করে তারপর আমরা রান্না করি, খুব সমস্যা হয়। তো বর্ষাকালে কতটা অসুবিধা হয়? বর্ষাকালে বেশি অসুবিধা হয়, বর্ষাকালে তো মানুষের বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে ঢুকতে দেয় না। বর্ষাকালে এমনি চাল ডাল কোথায় রাখেন? চাল ডাল ঘরে রাখি। অন্যের ঘরে? হ্যাঁ অন্যের ঘরে রাখি। তো বলছি আপনাদের যে স্থায়ী যে ঘরটা ছিল সেটা নিয়ে কি সমস্যা, কেন চালু হয়নি? সেখানে তো যখন এই ঘরটা হয়ে গেছে তখন আমাদের ঢুকতে দেয় নাই, ওদের চাকরি হয় না জন্য ওরা আমাদের ঢুকতে দেয় না। এইভাবে বলছিল? হ্যাঁ এইভাবে বলছে ওদের চাকরি হবে তারপর ঢুকতে দিবে। কে বলছিল এইভাবে? এইভাবে বলছে অরবিন্দু। আচ্ছা, তো এখন যে ওই সেন্টারটা ভাঙা হচ্ছে উপর মহলে জানিয়েছেন? ওইটা তো আমি জানি না, দেখিনি তো ওদিকে গিয়ে, ওই জন্য জানাই নেই, দেখিনি ওদিকে গিয়ে। এই সেন্টারটা এখন এইদিকে চলে আসছে জন্য এইদিকে কাজ করি, ওদিকে দেখিনি। এই বাড়িতে যদি বন্ধ করে দেয় আসা, এদেরও তো অসুবিধা হয়, তখন কি করবেন? তখন আবার জানাবো উপর মহলে। আচ্ছা, আবার জানাবো। আপনার নাম? আমার নাম সুমিত্রা রায়। কোন এলাকা এটা? এটা ময়নাতলি। আপনি কোন দায়িত্বে আছেন? আমি ওয়ার্কারের দায়িত্বে আছি। আপনার? সুশীল রায়। আপনি তো এই এলাকার পঞ্চায়েত। হ্যাঁ। তো আপনার এলাকায় একটা সরকারি ঘর অবৈধভাবে ভাঙা হচ্ছে, আপনাকে নাকি দরখাস্ত দিয়েছে, কি বলবেন? কোনো মতেই না, জানাই নাই। কি কারণে ভাঙা হচ্ছে ঘর সেটা বলতে পারবো না, কিন্তু আমাকে জানা নেই। কিসের ঘর ছিল ওইটা? অঙ্গনারী সেন্টার ছিল। কতদিন আগে তৈরি হয়েছিল? এটা সম্ভবত 15 বছর আগে হবে। তখন কি কোনো প্রতিশ্রুতি দেওয়া ছিল? না না, কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি তো। তাহলে ঢুকতে কেন বাধা দেওয়া হয়েছিল তখন সেন্টার? চাকরি হয় নাই তার পরিবার থেকে। কার দাবি ছিল এটা? এটা গার্জিয়ানের দাবি ছিল। তার জন্য কি সেন্টার ঢুকতে বাধা দেওয়া হয়? সম্ভবত তাই হবে। তো এখন যে ভাঙা হচ্ছে আপনাদেরকে জানিয়েছে কি? না না, কোনো রকম জানা নেই। তো কি পদক্ষেপ নেবেন আপনারা এখন? এখন পদক্ষেপ বলতে কি, ওই উপর মহলকে জানাতে হবে। ভিডিওকে জানাবেন? ভিডিওকে অবশ্যই জানাবো, ব্যবস্থা নেবেন? সে তো নিতেই হবে। কিন্তু ওনারা তো আপনার নাম বললো, আপনাকে দরখাস্ত না না দিয়েছিল, না, কোনো মতেই না। আপনি নাকি পারমিশন দিয়েছিলেন? পারমিশন দেখাতে পারবে? পারমিশন